পরোটা তো অনেকভাবেই খেয়েছেন। তবে একবার ঠিক এরকমভাবে নরম তুলতুলে দুধ তান্দুরি পরোটা তৈরি করে দেখুন। যত রকমের পরোটা খেয়েছেন সবথেকে সেরা মনে হবে। এই পরোটার সাথে খাওয়ার জন্য একদিন কিছু না বানিয়ে শুধু চা দিয়ে বা দুধ দিয়ে খেয়ে দেখবেন। খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। একদম মুচমুচে খাস্তা আর এত লেয়ার হবে, শুধু একবার খেয়ে দেখুন, এই পরোটার পুরো প্রেমে পড়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো দুধ লাচ্ছা তন্দুরি পরোটা। একবার এই পরোটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে পরোটার জন্য ডো মেখে নেব। নিয়ে নিচ্ছি হাফ কেজি ময়দা। ময়দা অবশ্যই করে আগে একটু চেলে নেবেন, আমার এখানে চালাই ছিল বলে আমি আর চাললাম না। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। এই শুকনো জিনিসগুলো প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। ডো মাখার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি, যেহেতু দুধ পরোটা আর দুধটা হতে হবে উষ্ণ গরম। অল্প অল্প করে দুধ মিশিয়ে এবারে মেখে নেব। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু উষ্ণ গরম নিতে হবে, না অনেক বেশি ঠান্ডা না অনেক বেশি গরম। ডোটা অনেক বেশি নরম করব না, আবার অনেক বেশি কিন্তু শক্তও করব না, ঠিক মাঝামাঝি টাইপের একটা সফট ডো বানিয়ে নেব। তো এখানে বেশ সুন্দর করে ডোটা একটু মেখে নিয়েছি। এবার আমি একটু তেল দেব। তেল দিলে কি ডোটা আর একটু সফট হয়ে যাবে, সুন্দর একদম স্মুথ হয়ে যাবে। বেশ সুন্দর ভাবে হালকা একটু তেল দিয়ে মেখে নিয়েছি। ঢাকা দিয়ে এবারে 15 মিনিটের জন্য একটু রেখে দেব। এদিকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর যেহেতু বেকিং পাউডার দিয়েছি, দেখবেন ডোটা একটু হালকা মনে হবে, যেন মনে হচ্ছে একটু হালকা ফুলেছে, যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে। আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছি। আপনাদের যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আর একটুখানি রেস্টে রেখে দিতে পারেন। ডোটাকে দুটো ভাগ করে নিচ্ছি। এবারে চাকিতে নিয়ে একটুখানি মিডিয়াম সাইজ করে করে লেচি বের করে নেব। এই দেখুন, লেচি বের করে নিয়েছি। একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢাকা দিয়ে দেব। এবারে লেচিটা একটু বেলে নিতে হবে। বেশ সুন্দর করে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। 1 চামচের মতন সাদা তেল, অল্প একটু শুকনো ময়দা, এভাবে করে একটু ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। সরু সরু করে একটু কেটে নিতে হবে। এবারে যে প্রত্যেকটা আমি সরু সরু করে কেটেছি, এই ভাঁজের উপরে এক একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম করে নিয়েছি। এবার ঠিক এইভাবে করে একটু রোল করে নিতে হবে।
হালকা হাতে এবারে মিডিয়াম সাইজ করে পরোটার মতন করে বেলে নেব। সুন্দর করে মিডিয়াম সাইজ করে আমি পরোটা বেলে নিয়েছি। খুব বেশি একটা বড় করব না, আবার খুব বেশি ছোটও রাখবো না। আর দেখুন একটু মোটা করে বেলেছি। পরোটার ঠিক উল্টো দিকটাই অল্প একটু জল নিয়ে নিচ্ছি। জলটা নিয়ে এভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই দেখুন সুন্দর করে কিন্তু জলটা পুরো ভালো করে লাগিয়ে নিয়েছি। যে তাওয়াতে এবার আমি পরোটাটা সেকবো বা ভাজবো, এই পরোটার মধ্যে একবারে আমি দিয়ে দিলাম এভাবে করে। গ্যাস ধরিয়ে তাওয়াটা এবারে একটু বসিয়ে দিয়েছি। দেখবেন এই আস্তে আস্তে করে কিন্তু পরোটাটা একটু ফুলতে থাকবে। উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লিকুইড দুধ। একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে তেলও দিতে পারবেন। একদম সামান্য কয়েক দানা কালো জিরে, অল্প সাদা তিল। দেখুন আস্তে আস্তে কিন্তু পরোটাটা হতে শুরু করেছে। তাওয়াটা এবারে তুলে নিচ্ছি। আর একটা পুরোনো তাওয়া বসিয়ে দিচ্ছি। এই তাওয়াটা একটু ভালো করে গরম করে নেব। তাওয়াটা এখানে সুন্দরভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে গরম করে নিয়েছি। এবারে এই যে এই তাওয়াটা উল্টে দিচ্ছি। ঠিক এভাবে করে উল্টিয়ে রেখে দেব 5 মিনিট। যেহেতু নিচের তাওয়াটা ভালোভাবে গরম ছিল, সেজন্য আঁচটা একদম হালকা করে রেখে দিয়েছি। আর যেহেতু পরোটার নিচে একটু জল লাগিয়েছিলাম, জল লাগিয়ে তারপরে তাওয়াতে বসিয়েছি, সেই জন্য কিন্তু আর পরোটাটা নিচে পড়ে যাবে না, সুন্দর করে কিন্তু আটকে থাকবে। দেখুন এখানে পরোটাটা কত সুন্দরভাবে হয়েছে। উপরে দেখুন কালারটাও কি দারুণ এসেছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে গেছে। একদম সেম ভাবে সবগুলো পরোটা এক এক করে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পরোটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ দেখাচ্ছে। এত সুন্দর খাস্তা মুচমুচে পরোটাগুলো। আর ভেতরে দেখবেন এত সুন্দর লেয়ার হবে। এই পরোটাগুলো কোনো রকম তরকারি ছাড়াই একবার শুধু চা দিয়ে খেয়ে দেখুন, বা দুধের সাথে একবার খেয়ে দেখবেন, এতটা ভালো লাগবে ভাবতেই পারবেন না। যেহেতু পুরো দুধ দিয়ে তৈরি করা হয়েছে, এই পরোটার স্বাদটাই একদম অন্যরকম। দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন, সাথে কিছু দরকারও পড়বে না এই পরোটা খাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।